নমস্কার বন্ধুরা, ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের দেখে নেব নেক্সট 7 ডেজ তোমাদের লাইফে কি আসতে চলেছে। আগামী 7 দিন তোমাদের জীবনে কি আসতে চলেছে সব দিক থেকেই। আশা করছি সবাই ভালো আছো এবং পজিটিভ আছো এবং পজিটিভলি রিডিং দেখবে। তো চলো দেখি নেক্সট 7 ডেজ তোমাদের লাইফে কি আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নেক্সট 7 ডেজ আমার যারা ভিউয়ার্স আছে তাদের লাইফে কি আসতে চলেছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নেক্সট 7 ডেজ আমার যারা ভিউয়ার্স আছে তাদের লাইফে কি আসতে চলেছে। বন্ধুরা, এই রিডিংটা টাইমলেস রিডিং। তোমরা যখন থেকে দেখবে তখন থেকে নেক্সট 7 ডেজ এটা কোনো না কোনোভাবে অ্যাপ্লিকেবল হবেই। এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তোমরা সবাই দেখতে পারো, অল জোডিয়াক সাইন দেখতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নেক্সট 7 ডেজ আমার যারা ভিউয়ার্স আছে তাদের লাইফে কি আসতে চলেছে। আচ্ছা, 4 অফ কাপস। ঠিক আছে, চলো দেখি আর কি কার্ড দেন ইউনিভার্স। দ্য মুন। নেক্সট 7 ডেজ কি আসতে চলেছে। কিং অফ সোর্ডস। আচ্ছা, নাইন অফ কাপস। এখানে হতে পারে কোনো কিছুর জন্য তোমাদের কনফিউশন আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু সেই দ্বন্দ্ব থেকে তোমরা বেরিয়েও যাবে। কোনো কিছু নিয়ে কনফিউজড হয়ে থাকলেও সেই কনফিউশন নিয়ে কিন্তু তোমরা বেরিয়েও যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে এখানে। এখানে কার্ডটা ওটা দেখানো যাবে না, ঠিক আছে। নাইন অফ সোর্ডস। আচ্ছা, দ্য ডেভিল। আচ্ছা, ডেভিল এসছে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক আছে এইস অফ সোর্স। এখানে কিং অফ সোর্স এসছে, নাইন অফ সোর্স এসছে, আবার এইস অফ সোর্সও এসছে। এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা কোনো কিছুতে যদি তোমাদের কনফিউশন থেকেও থাকে, আশা করছি কার্ড সবাই দেখতে পাচ্ছ, সেই কনফিউশন থেকে কিন্তু আগামী 7 দিনে তুমি বেরিয়ে যাবে। কারণ এইস অফ সোর্সের কার্ড কোনো একটা রিয়েলাইজেশন বা কোনো ট্রুথ তোমার কাছে রিভিল হচ্ছে, তুমি কোনো কিছু সম্পর্কে সত্য জানতে পারছো। সেটা হয়তো তুমি জানতে না, সেটা জানতে পারছো। এমন কোনো কিছু যেটা
তুমি হয়তো যেটা নিয়ে তুমি হয়তো অ্যাংজাইটিতে ভুগছিলে, রীতিমতো রাতে ঘুমাতে পারছিলে না, যথেষ্ট দুশ্চিন্তা হচ্ছিল। হুম, সেই রকম কোনো জায়গা থেকে, সেরকম কোনো সিচুয়েশন থেকে তুমি কিন্তু লজিক্যাল ভাবনা চিন্তা করছো। এখানে কিং অফ সোর্স কার্ড এসছে। কিং অফ সোর্স কিন্তু লজিক্যাল ভাবনা চিন্তার কথা বলে। এই রাজা কিন্তু ইমোশনে ভাসে না, সমস্ত কিছু ইনি লজিক দিয়ে বিচার করে, যে কোনটা ঠিক কোনটা ভুল, এই রকম সিচুয়েশনে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না। ইনি কিন্তু সমস্ত কিছুই বুদ্ধি দিয়ে বিবেচনা করে, লজিক মাইন্ড দিয়ে বিবেচনা করে, তবেই সিদ্ধান্ত নেয়। তো আগামী দিনে যদি কোনো কিছুতে তোমাদের কনফিউশন থাকেও, তাহলে সেই কনফিউশন নিয়ে কিন্তু তোমরা বেরিয়ে যাবে। এখন হয়তো তোমরা বুঝতে পারছো না, তোমাদের কিছু ভালো লাগছে না, তোমরা কিছু করছো না, কিন্তু আসছে 7 দিন সেই কনফিউশন থেকে তোমরা বেরিয়ে যাবে। হয়তো একটা ইলিউশন, কিছু হয়তো বোঝার চেষ্টা করছো কিন্তু তাও বুঝতে পারছো না, সেরকম কোনো জায়গা থেকে আগামী দিনে কিন্তু তুমি বেরিয়ে যাবে। হ্যাঁ, এই যে মন খারাপের এনার্জি তোমার, এই মন খারাপ কিন্তু তোমার আর থাকবে না। কোনো তোমার লাইফের, এই যে ওয়ার্ল্ড কার্ড এসছে, তোমার লাইফের কোনো সাইকেল কিন্তু এন্ড হচ্ছে। তোমার লাইফের কোনো সাইকেল এন্ড হচ্ছে। দ্য ওয়ার্ল্ড কার্ড এই কথাই বলছে। এমন কোনো কিছু যেটা ভালো সময় নয়, ভালো পরিস্থিতি নয়, এরকম কোনো কিছু তোমার কিন্তু এন্ড হচ্ছে। পেজ অফ ফ্যান, তুমি কিন্তু খুব প্যাশনেট ফিল করছো এবং তুমি যথেষ্ট কৌতূহলী হয়ে আছো। মানে যে জিনিসটা নিয়ে তোমার মধ্যে দ্বন্দ্ব, যে জিনিসটা সম্পর্কে তুমি জানো না, যেটা নিয়ে তোমার মধ্যে ধোঁয়াশা আছে, সেইটা সম্পর্কে তুমি কিন্তু কৌতূহলী হচ্ছ। এবং কৌতূহলী হয়ে তুমি সেটা সম্পর্কে যখন জানছো, তখন কিন্তু তোমার হেড স্পেস পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমার ক্রাউন চাকরা ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো এই রাজার কিন্তু ক্রাউন চাকরা ওপেন, এই যে কিং অফ সোর্স। এটা হতে পারে কনফিউশন তো বটেই, আবার এরকমও হতে পারে তোমার কোনো কিছু সম্পর্কে, এখানে ডেভিল কার্ড এসছে, কোনো কিছু সম্পর্কে কিন্তু তোমার হয়তো অবসেশন আছে। সেই অবসেশন থেকে বা সেই নেগেটিভিটি থেকে তুমি আগামী 7 দিনের মধ্যে বার হচ্ছ, বা আগামী 7 দিনের মধ্যে তুমি এমন কিছু জানছো বা এমন কোনো রিয়েলাইজেশন তোমার হচ্ছে যে তুমি নিজেই নিজেকে পরিবর্তন করতে চাইবে, এই নেগেটিভিটির মধ্যে তুমি থাকবে না। এবং খুব তাড়াতাড়ি তোমার কিন্তু কোনো ইচ্ছাও পূরণ হতে চলেছে। শুধু যে তোমার ভাবনা চিন্তার ক্ল্যারিটি আসছে, নতুন কিছু শুরু হচ্ছে, নতুনভাবে ভাবনা চিন্তা করতে পারছো তা না, তোমার কিন্তু কোনো উইশ ফুলফিল হচ্ছে। হুম, এমন কোনো উইশ যা হয়তো অনেক দিন ছিল তোমার মনে, যে তুমি সেটা করবে বলে ভেবেছিলে, বা এমন কোনো সম্পর্ক যেদিকে যাবে বলে ভেবেছিলে, সেই ব্যাপারেও কিন্তু তোমার কোনো উইশ ফুলফিল হতে পারে। কারণ এখানে 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস কিন্তু আমাদের সবসময় উইশ ফুলফিলমেন্টের কথাই বলে। তো বন্ধুরা, এখানে কারোর কারোর জন্য রিলেশনের ক্ষেত্রে হতে পারে সে নিউ বিগিনিং করছে কোথাও, হ্যাঁ, বা এমন কোনো টক্সিক রিলেশন যেখান থেকে সে এতদিন বেরোতে পারিনি, কিন্তু এবার বেরোচ্ছে, কারণ তার ভাবনার চিন্তার ক্ল্যারিটি এসে গেছে, সে বুঝতে পারছে যে এইভাবে থাকা যায় না এরকমভাবে নেগেটিভিটির মধ্যে। তো সে নিজেকেই সেখান থেকে বার করছে, হ্যাঁ, এবং কোথাও নতুন শুরু করছে। বন্ধুরা, আগামী 7 দিন তো তোমাদের লাইফে কোনো ওল্ড ফেজ এন্ড হয়ে নিউ ফেজ শুরু হতে চলেছে। কোনো নেগেটিভিটি যা তোমার মনে মাথায় এতদিন চেপে বসে থাকার মতো, সেই নেগেটিভিটি থেকে, সেই অবসেশন থেকে
তুমি বেরিয়েও আসবে। এবং তুমি যদি এখন নতুনভাবে কোথাও কিছু শুরু করতে চাও, সেটা কেরিয়ারের ক্ষেত্রে হোক বা রিলেশনের ক্ষেত্রে হোক, এই 7 দিনের মধ্যেই কিন্তু তুমি সেই সিদ্ধান্ত নিতে পারবে। আচ্ছা, আমি একবার অ্যাঞ্জেল অরাকল ডেক থেকে দেখে নেব অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেলের যদি কোনো গাইডেন্স থাকে সেটা নিশ্চয়ই অ্যাঞ্জেল আমার থ্রু দিয়ে তোমাদেরকে দিয়ে দেবে। তো চলো দেখি অ্যাঞ্জেল কি বলতে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তুমি আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিতে চাইছো অ্যাঞ্জেল। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের জন্য তুমি কি গাইডেন্স দিতে চাইছো প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পর দেখাও। আমি 3টে কার্ড নেব। আচ্ছা, রোম্যান্স। হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলেইছিলাম তোমরা অনেকেই আছো ওল্ড কোনো কিছু থেকে বেরিয়ে যেতে চাইছো, বেরিয়ে নতুন কোথাও কিছু শুরু করতে চাইছো। তো দেখো অ্যাঞ্জেল বলে দিলেন তোমাদের লাইফে কিন্তু আগামী 7 দিনে রোম্যান্স আসতে চলেছে। বাহ, খুব সুন্দর কার্ড দিয়েছেন অ্যাঞ্জেল। নো, কোনো কিছুর জন্য অ্যাঞ্জেল কিন্তু নো বলছে। তোমরা হয়তো সেটা নিয়ে ভাবছো যে, বা এরকমও হতে পারে ওল্ড প্যাটার্নেই আবার ফিরে যেতে চাইছো, নতুন কোনো কিছু শুরু করতে তোমাদের দ্বিধা আছে, কনফিউশন আছে, বা হতে পারে তোমরা তোমাদের কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছো না, ভাবছো যে এখানেই থেকে যায়, নতুন কিছু করতে গেলে আবার তো নতুনভাবে এফোর্ট দিতে হবে, নতুনভাবে ভাবনা চিন্তা করতে হবে। তো সেখানে অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে যে না, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। তুমি যদি তোমার ওল্ড প্যাটার্নেই চলতে থাকো, ওল্ড ফেস, তোমার ওল্ড ফেস, তোমার নেগেটিভ ফেস, যেটাতে তোমার কোনো গ্রোথ নেই, কোনো উন্নতি নেই, তুমি যদি সেই রকম কোনো সিচুয়েশনেই নিজেকে রাখতে চাও, তাহলে তুমি নিজের সাথে অন্যায় করবে। এখানে অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে যে অবশ্যই তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের জন্য নতুন কিছু ভাবো, ওল্ড ফেস এন্ড করো, জীবনকে নতুনভাবে কিছু দাও, নতুনভাবে কিছু করো, পুরনোতে পড়ে থেকো না। এই জন্যই অ্যাঞ্জেল এখানে নো বলছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের তুমি আর কি গাইডেন্স দিতে চাও? হে অ্যাঞ্জেল, হে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের তুমি আর কি বলতে চাও? উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ, দেখো যেটা বলেছিলাম বটম অফ দ্য ডেকে এসছে ডোন্ট স্টপ। নতুন কিছু যেটা নিয়ে শুরু করবে ভাবছো বা অলরেডি শুরু করে দিয়েছো, দেখো তার তলাতেই আছেন চুজ আ নিউ ডাইরেকশন। নতুন একটা পথ অবলম্বন করো, একটা নিউ ডাইরেকশনে যাও, কারণ এই ওল্ড ফেস, এই নেগেটিভিটির মধ্যে পড়ে থেকো না। এই যে ডেভিল কার্ড এসছিল, সেই জন্যই অ্যাঞ্জেল এরকম বলছে। উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ তুমি যেটা নিয়ে ভাবছো, হতে পারে এটা কেরিয়ারের জন্য, তোমাদের অনেকেরই এখানে কেরিয়ারের জন্য জানতে এসছো, নিজেদের জব বিজনেসের জন্য জানতে এসছো, নতুনভাবে কিছু করতে চাও সেই জন্য হয়তো জানতে এসছো। বা এখানে এরকমও হতে পারে, যেহেতু ওয়ার্ল্ডের কার্ড এসছে, তোমরা হয়তো কেউ নিজেদের শিক্ষা দীক্ষা বা কাজের ব্যাপারে বাইরে যেতে চাও।
তো সেখানে কিন্তু ইউনিভার্স বলছে যদি তোমরা কিছু সেরকম শুরু করে থাকো বা যদি ভাবো যে কবে এটা নিয়ে আমি একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবো, তো সেখানে অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে তোমরা যেরকম চেষ্টা করছো চেষ্টা চালিয়ে যাও, থেমো না, ডোন্ট স্টপ। এই যে বটম অফ দ্য ডেকে এসছে ডোন্ট স্টপ, থেমো না। উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যেই তোমরা বুঝতে পারবে তোমরা কিন্তু আশানুরূপ ফল কিছু মাসের মধ্যেই পাবে। তোমরা যদি একটা নতুন পথ অবলম্বন করো তাহলে তোমরা অবশ্যই কয়েক মাসের মধ্যেই তোমরা তোমাদের মনের মতো রেজাল্ট পাবে। আর যারা এখানে রিলেশন নিয়ে দেখতে এসছো, অ্যাঞ্জেল তো বলেই দিয়েছে তাদের লাইফে রোম্যান্স আসবেই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রিডিং। তোমাদের নেক্সট 7 ডেজ কেমন যেতে চলেছে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমার পাশে থেকো।